আমরা বড় হয়ে যতই বড় বড় স্থানে বাস করি না কেন, কিন্তু আমাদের জন্মস্থান, আমরা ছোটবেলায় যেই জায়গাটায় সময় কাটিয়েছি সেটা কিন্তু সবসময় আমাদের কাছে প্রিয় হয়েই থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকো। আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগবে। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, মানে শ্বশুরের গ্রামের বাড়ি আর কি। এখানেই হচ্ছে আমার শাশুড়ি মা বিয়ে করে এসেছেন এবং শ্বশুরের জন্মস্থান এই বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই। দেখতেই পেয়েছো আসার সময় রাস্তাঘাটগুলো কতটা খারাপ হয়ে আছে, সে কারণে আসতে অনেকটাই কষ্ট হলো। এই যে চলে এসেছি, এটাই হচ্ছে আমার শ্বশুরের বাবার বাড়ি, নিজের জন্মস্থান। শ্বশুরের বলা ভুল হবে, এখানে জন্ম হয়েছেন আমার স্বামী, পুরো পরিবারেই। এখানে আমাদের ছোটবেলার অনেকটা স্মৃতি এই বাড়িতেই জুড়ে আছে। আগে এই বাড়িতেই পুরো পরিবার জুড়ে থাকতো। অবশ্যই সবার বিয়ের আগে, তখন কারোর বিয়ে হয়নি, শুধুমাত্র মেজদার বিয়ে হয়েছিল। এখন বিগত 15 বছর ধরে আমাদের যে হাই রোডে বাড়ি আছে সেটাতে থাকি। আর আগে এই বাড়িতেই সবাই থাকতো। তবে আমার বিয়ের 2 বছর পর এই বাড়িতে 6 মাসের জন্য এসেছিলাম। আমরা ভেবেছিলাম থেকে যাব, কিন্তু আমরা কেউ এখানে সেরকমভাবে থাকতেই পারলাম না। 6 মাস পর আবার আমাদের ওই বাড়িতেই ফিরে যেতে হয়েছিল। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রান্নাঘর। আর আগে এখানে আমাদের জল ট্যাঙ্কি আছে। এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ লাগিয়েছিলাম। সেই পেয়ারা গাছটা এত বড় হয়েছিল, পুরো বাড়িটাকে ঘিরে নিয়েছিল, সে কারণে গাছটা কেটে ফেলেছে। রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে আছে। আর এই যে অর্ধেক কাজ করা ছিল, কারণ আমরা এসে এখানে শুরু করেছিল আমাদের কাজ, কিন্তু পুরোটা শেষ করা আর হয়নি। আমরা আবার এ বাড়ি থেকে চলে গিয়েছিলাম, সে কারণেই পুরোটা শেষ করেনি। তো এখন আবার নতুন করে এ বাড়ির কাজ শুরু হবে, তাই মিস্ত্রি দাদাদেরকে কিছুটা কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের আসা হয়েছে। তো আরও একটা ব্যাপার হয়েছে কি জানো, দোয়েল কিন্তু ফার্স্ট টাইম এই বাড়ি আসছে। তার জন্মের পর কিন্তু সে কখনোই এই বাড়িতে আসেনি, কিংবা এই বাড়ির সম্পর্কে সে শোনেও নি। তো আজকে যখন আমরা আসছি এবং তাকে বলেছিলাম যে আমাদের আরও একটি বাড়ি আছে সেখানে যাব, তো সে তো অনেক এক্সাইটেড এবং অনেক খুশি হয়ে গিয়েছিল। আর বারবার জিজ্ঞেস করছিল যে ওই বাড়ির কি কালারের, বা আমার কি প্রিয় কালার, মানে অনেক প্রশ্ন এ বাড়ির সম্পর্কে ছিল। তো তার এক্সাইটেড আগ্রহ দেখে আমি আরও আসতে বাধ্য হলাম। তো চলে আসলাম এবং তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ গ্রামের আশপাশটা কত সুন্দর এবং সবুজে ভরা। আসলেই গ্রাম মানেই সুন্দর। আমরা যারা গ্রামে থাকি তারাই গ্রামের সৌন্দর্য এবং ঠান্ডা খোলামেলা হাওয়া বাতাস অনুভব করতে পারি। এটা হচ্ছে আমাদের ছাদের উপর থেকে পুরো আশেপাশের ভিউ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ টিন এবং টালির রুম আছে। এই রুম দুটো
এতটাই ঠান্ডা, মানে গরমের সময় কি বলবো, মানে এখানে থাকলে এসির থেকেও ঠান্ডা একটা ওয়েদার পাওয়া যায়, খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় এই রুমগুলোতেই বেশি খেলাধুলো করতাম। এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা সবাই মিলে একসঙ্গে টিভি দেখতাম এবং টিভির রিমোট নিয়ে সবাই মিলে কাড়াকাড়ি করতাম, কে কার্টুন দেখবে, কে মুভি দেখবে এবং কে কোনটা দেখবে এইসব নিয়ে। আর এখানে এখানে 3টে রুম আছে, তো একটা ছোট্ট রুম ছিল সিঁড়ির নিচে, সেখানে আমরা সবাই লুকোচুরি খেলতাম। তবে বেশ কয়েক বছর আসা যাওয়া না থাকার কারণে বাড়ির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ দেওয়ালগুলো কেমন যেন হয়ে গেছে, রস ধরে নিয়েছে। তো সব কিছু রিপেয়ার করার জন্যই মিস্ত্রি দাদাদের ডাকা হয়েছে এবং আরও কিছুটা রুম বের করা হবে। চলো ছাদে ওঠা যাক। এটা হচ্ছে আমার রুম। এই রুমে আমি থাকতাম, সব থেকে বড় একটা রুম। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার করা ছিল। আমি প্রত্যেকটা কিছু পছন্দ মতো করে সাজিয়েছিলাম রুমটাই এবং সব কিছু আমার পছন্দের মতোই হয়েছিল। তবে জানালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লোহার। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ, পাশের বাড়ির ছাদ আছে, তাদের ছাদের টিন আমাদের এই দেওয়ালটার ভেতরে ঢোকানো আছে, তাই কখনোই এই দেওয়াল দিয়ে শুকনো হয়ে থাকে না, সবসময় দেওয়ালটা দিয়ে মনে হয় জল বের হয়। তো সেটাই দাদাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এটা একটু ঠিক করে দেবেন। এবং আমার শাশুড়ি মা এই বাড়ি নিয়ে অনেক গল্প আমাদের শোনাচ্ছিল, বলছিল এটা আমার বাড়ি নয়, এটা আমার শ্বশুর শাশুড়ির দেওয়া আমার মদিনা। আরও অনেক কিছুই বলছিল বাড়ির সম্পর্কে, তাই আমরা সেগুলো শুনে অনেক ভালো লাগছিল এবং হাসাহাসিও করছিলাম একটু। তবে এই বাড়িটা একটু উঁচু নিচু এরকমভাবেই আছে। এই যে এই পাশগুলো পুরোটাই নিচু ছিল। তো আমার ছেলে আরিয়ান ছোটোবেলায়, ও যখন 6 মাসের বাচ্চা ছিল তখন এই বাড়িতে 6 মাসের জন্য এসেছিলাম বলেছিলাম, তো সে খুব পড়ে যেত এবং তার মাথা ফুলে যেত। আর এখানেই সামনে কিন্তু আমাদের ট্রেনের লাইন আছে, ট্রেনটা যাচ্ছে এবং জলে তার প্রতিচ্ছবি পড়ছে, দেখতে খুব একটা ভালো লাগছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আগে তো রেগুলার ট্রেনের আওয়াজ শুনতে পেতাম, কিন্তু এখন শুধু বাস লরির এইসবের আওয়াজ শুনি। আমাদের দুটো বাড়িই কিন্তু দুটো রাস্তার ধারে, একটা হচ্ছে রেল লাইনের ধারে আর অপরটা হচ্ছে বাস লরি চলাচল করে সেই রাস্তার ধারে। পুরো বাড়ি ঘোরাঘুরি শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো আসার সময় যেহেতু টোটো করে এসেছিলাম, তো অনেকটাই রাস্তা খারাপ থাকার কারণে অনেক রিস্কের মধ্যে এসেছিলাম, তাই শাশুড়ি মা বললো এবার একটু কষ্ট করে হেঁটে যেতে, কারণ হেঁটে যদি যাই অতটাও কষ্ট হবে না যতটা মানে গাড়িতে আসলে কষ্ট হচ্ছে। তো রাস্তা থেকে আমাদের বাড়িটা দেখা যায় যেহেতু, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দূর থেকে। আর উপর থেকে আমাদের কোয়েল সোনা আমাদের বাই বাই করছিল, মানে আমরা চলে এসেছি তাই সে মানে ডাকছিল, দেখে খুশি হয়েছে। আর দোয়েল তো মহা খুশি তার বাড়ি থেকে ফিরে এসে। আর এই দেখো আমাদের বাড়ির পাশে কত বড় বড় সুইমিং পুল হয়ে আছে। এরকম সুইমিং পুল কার কার বাড়ির সামনে হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। সবজি দিয়ে ইলিশ মাছ রান্না তো অনেকেই খায়, কিন্তু আজকে আমি মাছ দিয়ে সবজি রান্না করব। কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটু বেশি করে নিয়েছি আলু কুচি করে গোল গোল করে, আর কিছু গাছের বেগুন ছিল সেগুলো নিয়েছি, টমেটো নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আজকে ইলিশ মাছের মাথা লেজ এসবগুলো একটু ছিল, তো সেগুলো দিয়েই আমি আজকে
সবজিগুলো রান্না করে নেব। আমাকে কিন্তু মাছের থেকে মাছের সঙ্গে এই সবজিগুলো খেতে আরও একটু বেশি টেস্টি লাগে। আমি যেহেতু খাবারটা খেয়ে ভয়েসটা দিচ্ছি তাই বলছি, আমাকে কিন্তু খুব সুস্বাদু লেগেছিল এই খাবারটা। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতোই বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।